বিশেষ করে মানুষকে সৃষ্টি করছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে বড় মর্যাদা দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি সকল মানুষকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন। দেখুন, একটা উপমা দিয়ে আপনাদেরকে বুঝতে পারবেন কিরকম মর্যাদা দিয়েছেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে, দেখবেন যত জীব আছে, সমস্ত জীব যখন খাবার খায় মাথাটা রিজিকের ওপরে লাগিয়ে খাবার খায়, তাই কিনা? সমস্ত জীব মাথাটা রিজিকের উপর লাগিয়ে খায়। আর একমাত্র মানুষ, আদম সন্তানদেরকে এমন ভাবে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সে হাত দিয়ে উঠিয়ে মুখে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি শিক্ষা পাচ্ছেন? যে দুনিয়ার কারো কাছে মাথা নত হবে না, কোন রিজিকের সামনেও মাথা নত করবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই এই মানুষ সেজদা করবে, তার কাছেই মাথা নত করবে। বলেন আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ পাক এভাবে মানুষকে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতিগণ, আর মানুষ যেন আল্লাহর ইবাদত করতে না পারে, গোলামি করতে না পারে, এর জন্য শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে। এই শয়তান কি বলে? সূরা হাশর 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলেন আল্লাহু আকবার। কামাসালিশ শাইতান, অতঃপর শয়তান ইয ক্বালা লিল ইনসানি, মানুষদেরকে বলে, ইনসানিকফুর, তোমরা কুফরি করো। কে বলে? শয়তান মানুষকে বলছে তোমরা কুফরি করো। ফালাম্মা কাফারা, অতঃপর যখন কুফরি করলো, মানুষ যখন কুফরি করলো, তখন ক্বালা ইন্নী বারীউম মিনকা, শয়তান বলছে আমার দায়িত্ব শেষ। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলছে? শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। রব্বুল আলামিন, যিনি তাম বিশ্বের প্রতিপালক, তাকে ভয় করি। সুতরাং আল্লাহর এই বান্দাটাকে প্রথমে শয়তান বলছে কুফরি করো, ফালাম্মা কুফরি করলো। এরপরে শয়তান আল্লাহকে কেন ভয় করছে? চিন্তা করুন, শয়তান আল্লাহকে ভয় করার কথা নয়, অথচ আল্লাহকে ভয় করতেছে। এর কারণটা কি? কারণটা হলো এই, আল্লাহর এই বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কোনো শরীক তো করবেই না, কুফরিও করবে না। শয়তান তাকে ভালিয়ে ভুলিয়ে নিজের ওয়াসওয়াসা, শয়তান যে ওয়াসওয়াসা দিয়ে, প্রতারণা দিয়ে গুনাহের কাজ করেছে, করা শেষ যখন হয়ে গেছে, এখন শয়তান চিন্তা করছে এর উপর আল্লাহর গজব আসবে। আমি যদি এর কাছে থাকি তাহলে তো আমার উপরও গজব আসতে পারে। এই জন্য ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। প্রকৃতপক্ষে আল্লাহর আযাবকে সে ভয় করে, কারণ সে দেখতে পায়। সুতরাং এই সূরা তাওবার, সূরা হাশরের এই 16 নম্বর আয়াতের মধ্যে মুফাসসিরে কেরামগণ দেখছেন, বরশিস নামক একজন আল্লাহর আবেদ বান্দা ছিল বনি ইসরাইলের, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। সে বড় ভালো মানুষ ছিল। সে সারাটা রাত, অধিকাংশ সময় সে নামাজ আদায় করত, সারা দিন সে রোজা রাখত। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, তাফসীর তো একটু মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। আমি তাফসীরের ছাত্র, মোসাদ্দেক আমার দোস্ত, আমরা একই রুমমেটে ছিলাম। ও হাদিস নিল, হাদিস নিয়ে কামিল করলো, আমি তাফসীর নিলাম। তো সুতরাং
তাফসীর বুঝতে গেলে একটু গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে, যেহেতু কোরআন বুঝতেই হবে আমাদের, তাই কি না? কোরআন বুঝতেই হবে, একটু গভীর জ্ঞান দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। সেই আল্লাহর বান্দাটা খুব আল্লাহর ইবাদত করত। বিভিন্ন শয়তানরা এসে তাকে প্রতারণা দিতে পারে না, কারো কথাই শোনে না, ডাকাডাকি করে, হই হুল্লোড় করে, শয়তান মানুষের সুরত ধারণ করে আসে, কিন্তু প্রতারণা দিতে পারে না। সে এক ধ্যানে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করছে। রাতের বেলায় অধিকাংশ সময় আল্লাহর ইবাদত করে, কম সময় ঘুমায়। আর আল্লাহর এই বান্দাটা বর্ষিস নামক আল্লাহর বান্দাটা সারাটা দিন রোজা রাখে, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে। 70 বছর পর্যন্ত আল্লাহর এই ইবাদত করেছে আল্লাহর বান্দাটা। কিন্তু শয়তান খুশি না বেজার? শয়তান বেজার হয়েছে, কারণ শয়তানটা এখন চিন্তা করতেছে, আমি এত শয়তানকে পাঠিয়ে দিলাম, এরপরেও আল্লাহর এই বান্দাটা ইবাদত ছাড়ে না কেন? কেউ প্রতারণা দিতে পারে না কেন? একটা মিটিং ডাকছে, এই তোমাদের মধ্যে কেউ কি আছো যে এই বর্ষিক নামক এই দরবেশকে তোমরা প্রতারণা দিতে পারবে? কেউ আছো? একজন শয়তান আবিয়াস নাম, এই আবিয়াস শয়তানটা বলছে এর শক্তি বেশি, তো এই আবিয়াস গ্রুপের শয়তানগুলা নবী রাসূল সাহাবীদেরকে প্রতারণা দেয়। তাহলে চিন্তা করুন কেমন শক্তিশালী। বলছে আমি পারবো। কিভাবে? যাও, তোমাকে পাঠিয়ে দিলাম। এসে ডাকাডাকি করে, হুজুর আপনি আমার ডাকে সাড়া দিন। কিন্তু বর্ষিস হুজুরটা সাড়া দেয় না, সাড়া কিছুতেই দেয় না। অনেকভাবে প্রতারণা করার চেষ্টা করেছে, কিন্তু সাড়া দিচ্ছে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আর চলে যাচ্ছেন, তো এই জন্য বলতেছি। তো সুতরাং সাড়া দিল না যখন, এই শয়তানটা দরবেশের সুরত ধারণ করেছে, হুজুরের সুরত ধারণ করেছে, করে এসে ওই গির্জার বারান্দায় একইভাবে নামাজ পড়া শুরু করে দিয়েছে। নামাজ পড়তেছে, সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে। আর অজুও করা লাগে না, অজুও নষ্ট হয় না, রোজা রাখে, ইফতারও করা লাগে না, সেহরিও করা লাগে না, কিচ্ছু করার। শয়তানের কি অজু করা লাগে নাকি? একইভাবে নামাজ পড়তেইছে। এখন এভাবে 40 দিন পর্যন্ত দেখার পর বর্ষিস হুজুরটা এখন চিন্তা করছে যে কি ব্যাপার, এই লোকটা আমাকে ডাকাটাকি করলো, কেমন কত বড় আল্লাহর ওলি সে, তার অজু করা লাগে না, সেহরিও করা লাগে না, ইফতারও করা লাগে না, সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে। একটু শুনি তো কেমন, একটু শুনি, তার ডাকে একটু সাড়া দিই। যে বলছে যে আপনি আমাকে ডেকেছিলেন, কেন ডেকেছিলেন একটু বলুন তো। বলছে এরকম আপনার মতো এই পৃথিবীতে আমার অনেক মাহমুদ বান্দা আছে, আল্লাহর মাহমুদ বান্দা আছে, যারা ইবাদত করে, তাদের সাথে আমি, মাহবুব বান্দাদের সাথে আমি সাক্ষাৎ করি। সুতরাং আপনার কাছে এসেছিলাম আমি, কিন্তু আপনি ডাকে সাড়া দিচ্ছেন না, আমি আজকে চলে যাব। তো কেন ডেকেছিলেন একটু বলেন। বলছে শয়তান বলছে, আবিয়ার শয়তানটা বলছে যে আপনার ইবাদতের মধ্যে একটু সমস্যা আছে। আচ্ছা বলুন তো, কোন আল্লাহর বান্দা যে আল্লাহর ইবাদত করে, আবেদ বান্দা, তাকে যদি বলা হয় যে আপনার ইবাদতের মধ্যে সমস্যা আছে, সেই বান্দাটার মনটা কেঁপে ওঠে না? এই হুজুরের মনটা কেঁপে উঠছে, কি সমস্যা আছে আপনি একটু শিখে দেন। বলছে কিছু মন্ত্র জাদু টাদু শিখিয়ে দিছে, এটা পরে কোনো মানুষের গায়ে, অসুস্থ মানুষের গায়ে ফু দিলেই সে ভালো হয়ে যাবে। ঠিক আছে, এই শয়তানটা মানুষের সুরত ধারণ করে মানুষের কাছে যায়, রাতের বেলায় জবান বন্ধ করে দেয় মানুষের। ও আবার ডাক্তার সেজে যে বলে যে ওই বর্ষিস হুজুরের কাছে যাও, ফু দিলে ভালো হয়ে যাবে। ফু দেয়, ঠিকই ভালো হয়ে যায়। একজনের চোখ অন্ধ করে দিয়েছে, ফু দিয়েছে, হুজুরের কাছে গেছে, ভালো হয়ে গেছে। এরকম চিকিৎসা বিদ্যায় তাকে পারদর্শী করে দেওয়া হলো। চতুর্দিকে নাম ডাক সরে গেল যে ওই হুজুর ফু দিলেই সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এখন আসল কাজ শয়তান শুরু করে দিয়েছে। বনি ইসরাইলদের যে রাজা ছিল, তার মেয়ে একটা সুন্দরী রূপসী ছোট মেয়ে, 3 ভাই একটাই বোন, তাকে ধরেছে, সে পাগলের মতো করতেছে। এখন এই শয়তান আবার ডাক্তারের সুরত ধারণ করে যে বলছে ওই বর্ষিস হুজুরে ডেকে নিয়ে আসেন, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। নিয়ে আসলো,
ফু দিল, ভালো হয়ে গেছে। আবার হুজুর যে গির্জায় যখন ইবাদত করে আবার শয়তান ডিস্টার্ব করে। করতে করতে বর্ষিস হুজুরটা বলছে যে আমি আপনার মেয়ের চিকিৎসা করাবো না, যা হবে না, আমার ইবাদতের ক্ষতি হচ্ছে। চলে গেছে, জব দিয়ে চলে গেছে। হুজুরটা ইবাদত করছে। শয়তান এখন এসে বুদ্ধি দিচ্ছে যে আপনার মেয়ে যেহেতু সুস্থ হলো না, এখন আপনি একে নিয়ে যে গির্জার সাথেই একটা ঘর বানিয়ে দেন, যখন চিল্লাচিল্লি করতে লাগবে তখন ওই হুজুর এসে ফু দিবে, ইবাদতে ডিস্টার্ব হলে এসে ফু দিবে আর সুস্থ হয়ে যাবে। এখন কথা শুনে তাই করলো। এই মেয়েটা চিল্লাচিল্লি করতে লাগে, হুজুর ইবাদতের ক্ষতি হয়, ফু দিলে ভালো হয়। আবার যে নামাজ পড়তে লাগলে আবার এরকম চিল্লাচিল্লি করে। এরকম করতে করতে এক সময় হুজুর যখন ওই ঘরের মধ্যে যায় তখন ওই মেয়েটার তো কোনো দোষ নেই, শয়তান তো ওকে ধরেছে, তাই কিনা? শয়তানে ওকে ধরেছে, উলঙ্গ হয়ে যায়, পুরোটা গায়ে কাপড় খুলে দেয়। এখন বলুন, যত বড়ই হুজুর হোক, যত বড়ই পীর হোক, মেয়েদের প্রতি একটা পুরুষের দুর্বলতা আছে না নাই? আছে না নাই? আছে। তখন শয়তান এসে ওয়াসওয়াসা দিয়েছে হুজুরের ভিতরে, কর, জেনা কর, আল্লাহ দয়াশীল ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। জেনা করেছে। জেনা করার পর পেটে বাচ্চা আসছে। বাচ্চা যখন এসেছে, শয়তান আবার দরবেশের সুরত ধারণ করে এসে বলছে, তুই কি করেছিস? এত বড় ক্ষতি করলি, একটা মেয়েকে ধর্ষণ করেছিস, আবার পেটের মধ্যে বাচ্চা দিয়েছিস, এত বড় খারাপ নিকৃষ্ট কাজ তুই করতে পারলি? বলে যে আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে এটা করেছি, এখন আমি কি করতে পারি? এই কথা যদি মানুষ জানতে পারে তাহলে আমাদের হুজুর সমাজের ইজ্জত সম্মান সব ধুলার সাথে মিশে যাবে। এত বড় নিকৃষ্ট তুই এত বড় খারাপ কাজ করতে পারলি? কি করবো এখন? আমাদের হুজুর সমাজের ইজ্জত নষ্ট হওয়ার আগেই এই মেয়েটাকে হত্যা করে অমুক পাহাড়ের নিচে একে ওই মাটি দিয়ে পুঁতে দাও। বর্ষিস হুজুরটা তাই করলো। এখন শয়তান আবার বড় ছেলেকে একদিন এখন বলছে যে আমি যে তাকে হত্যা করে পুঁতে দিব, রাজা যদি এসে জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়, ওই বলবি যে ওই মেয়েটাকে বড় শয়তান ধরেছিল, তাকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাই হলো। এখন বড় হুজুর তো বড় সম্মানিত ব্যক্তি, মানুষজন কথা শোনে, বিশ্বাসও করছে। কিন্তু বড় ছেলেকে শয়তান যে আবার স্বপ্ন দেখেছে, তোমার বোনকে এ জেনা করেছে, পেটে বাচ্চা দিয়েছে, আবার হত্যা করে পাহাড়ের নিচে তাকে পুঁতে রেখে দিয়েছে। বড় ছেলে বিশ্বাস করেনি। আবার মেজো ছেলেকে দেখিয়েছে, সেও বিশ্বাস করেনি। আবার ছোট ছেলেকে যখন দেখিয়েছে, ছোট ছেলে একসাথে যখন খাবার খেতে এসেছে, আসার পর বলছে যে ভাই আমি এরকম স্বপ্ন দেখেছি। বলছে একই স্বপ্ন? বড় ভাই বলছে আমিও দেখেছি। মেজো ভাই বলতেছে আমিও দেখেছি। বলছে তাহলে তো পরীক্ষা করা দরকার। যে পরীক্ষা করে দেখে, হ্যাঁ ঠিকই এই কাজটা করেছে, বোনের লাশ উঠে নিয়ে এসেছে, এসে দাফন কাফন করেছে। কিন্তু এই বর্ষিসটাকে ধরে নিয়ে গেছে কাজীর দরবারে, বিচার হবে। এই হুজুরটা বলে না না, আমি এই ধরনের পাপ করিনি, এই ধরনের গুনাহ করিনি, হত্যা করিনি, এইসব করিনি, মিশাই। এই আবিয়া শয়তানটা আবার দরবেশের সুরত ধারণ করে ওখানে গেছে। এই তুই তো গুনাহ করেছিস, ওই মেয়েটাকে ধর্ষণ করেছিস, পেটে বাচ্চা দিয়েছিস, তাকে হত্যা করেছিস, 3-4টা অপরাধ করেছিস, আবার এই কাজীর দরবারে এসে মিথ্যা কথা বলতেছিস। তুই ইজ্জত সম্মান আমাদের সব ধুলার সাথে মিশিয়ে দিলি। হ্যাঁ, এত বড় শয়তান তুই। তো বলছে আমি কি করবো? স্বীকার কর। স্বীকার করেছে, হ্যাঁ আমি এই সব পাপ করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি। এখন কাজী তাকে ফাঁসির শিরচ্ছেদ করার রায় দিয়ে দিল, তার কল্লা কাটা হবে। এখন ওই শয়তানটা বলছে যে তোমাকে আমি বাঁচাতে পারি একটা শর্তে। এখানে যত রাজদরবারে যত মানুষ আছে, সমস্ত মানুষের চোখ অন্ধ করে দিয়ে এখান থেকে তোমাকে নিয়ে চলে যাব, কিন্তু একটা শর্ত। বলছে কি শর্ত? বলছে তুই আমাকে শুধু একটা সেজদা করবি। আমি হাত পা বাঁধা, আমি সেজদা করব কিভাবে? সেজদা আমি করতে পারবো না। তো বলছে সেজদার নিয়তে একটু মাথা হালাবি, তাহলে ওটাই সেজদা হয়ে যাবে। তখন ও সেজদার নিয়তে মাথা হালিয়েছে। এখন আল্লাহ পাক কি বলছেন শুনুন। এই শয়তানটা প্রতারণা দিয়ে বর্ষিস হুজুরকে বড় লাঞ্ছিত করলো, গুনাহ করলো। কুফরি করার পর ফালাম্মা কাফারা
যখন কুফরি করলো, এই শয়তানটা বলছে কলা ইন্নী বারিয়্যুম মিনকা, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, ইন্নী আখাফুল্লাহ, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি আল্লাহকে ভয় করি, কারণ তোমার উপর এখন গজব নাজিল হবে, আমি এখন তোমার কাছ থেকে দূরে সরে চলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন।